রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় রোববার রাতে ইস্কাটনের বাসা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে। সোমবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ডিআরইউতে মঞ্চ ৭১-এর অনুষ্ঠান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে আটক করা হয়। আবু আলম শহীদ খানও সেই সভায় উপস্থিত ছিলেন। মঞ্চ ৭১ নামের সংগঠনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধেও। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর তিনি বিভিন্ন টক শোতে এবং বিভিন্ন ধরনের মিডিয়াতে এই ফ্যাসিস্ট হাসিনার পক্ষে উনি সাফাই গিয়েছেন এবং বক্তব্য রেখেছেন। এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। সব কিছু মিলিয়ে এই সরকারের বিরুদ্ধে উৎখাত এবং অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার পিছনে যারা কাজ করছে তাদের মধ্যে একজন হলেন আবু আলম মোহাম্মদ শহীদুদ্দিন খান। অতএব তাকে বিজ্ঞ আদালত উপস্থাপন করার পর তার পক্ষে কোনো আইনজীবী জামিনের প্রার্থনা না করায় তাকে সিডব্লিউ জেল হাজতে প্রেরণ করা হয়। আসামি পক্ষের আইনজীবী জানান, আবু আলম শহীদ খান ওকালতনামায় স্বাক্ষর করেছেন, তবে তাকে কারাগারে পাঠানোর আদেশ হয়ে যাওয়ায় জামিন শুনানি করতে পারেননি। সন্দিগ্ধ হিসেবে ওনাকে সন্দেহজনকভাবে এই মামলায় গ্রেপ্তার করেছে। তো আজকে আমরা বিজ্ঞ আদালতে উপস্থিত হয়েছিলাম। বিজ্ঞ আদালত আমরা আসামির পাওয়ার এবং পিটিশন রেডি করেছিলাম। ইন দ্য মিন টাইম বিজ্ঞ আদালত অর্ডার পাস করেছেন, আসামিকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেছেন। এবং পরবর্তীতে আমরা জামিন শুনানি করব এবং আবার নতুন করে আমরা আবার জামিন পিটিশন দিব। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত শেখ হাসিনার উপপ্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আবু আলম শহীদ খান। স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে অবসরে যান ২০১৫ সালে। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।